মুসলমানদের জন্য জিয়ালখানা খতিয়াখানা, কাফিরদের জন্য হচ্ছে কি এটা কি তাদের জন্য জান্নাত। সিজনুল মুমিন জান্নাতুল কাফির, কাফিরদের জন্য জান্নাত, মুমিনদের জন্য কি জিয়ালখানা খতিয়াখানা। ও জিয়ালখানা থেকে যখন আপনি আপনার জীবনকে যখন গঠন করে কোরআন ও হাদিসের আলোকে আর কবর থেকে হাসর পর্যন্ত পৌঁছে যাবে মানুষের মতো মানুষ হয়ে, তখন আপনার ওই সম্পদ তখন কিরে আমি তো সম্পদের দিকে দুনিয়ার জমিনে তাকাইনি কিছু মুহূর্তের মধ্যে কয়েক বছর 70 বছর 80 বছর 100 বছর, এখন তো আমি দেখতেছি কি সম্পদ, এই সম্পদ তো জীবনে দেখলাম না। যে সম্পদ আমার জন্য অপেক্ষা করতেছে, যে সম্পদের নাম হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ। সেই জন্য জান্নাতের স্তর হচ্ছে 8খানা আর জাহান্নামের স্তর হচ্ছে 7খানা। একটা বেশি জান্নাতের স্তর, তাহলে বোঝা যাবে জান্নাতের বেশিরভাগ মানুষ জান্নাতের মধ্যে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। জান্নাতি দল বেশি হবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানদের মধ্যে একটা দল হবে যেটা হকের দল। সেই হকের দল হচ্ছে যেটা কোরআন ও হাদিসের আলোকে নিজের জীবন গঠন করে, আকীদা এমন ঈমান মজবুত করে আমল করে চলে যাবে, তারা হচ্ছে হকের আহলে সুন্নাত ওয়াল জামাত। সুবহানাল্লাহ। ও বড় দল হবে কখন সেটা শুনে সমস্ত যুগে যুগে কালে কালে নবীরা তশরিফ